আল্লাহর নির্দেশে কোন ফেরেশতা সিংহায় ফু দিবেন ফলে কিয়ামত হয়ে যাবে। ধন্যবাদ ধন্যবাদ। হইছে আমরা আমাদের মানবতার কল্যাণের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা বেল গাছ দেই ইনশাআল্লাহ, আপনি পুরাটন দিয়ে সুন্দর করে এটা রোপণ করবেন, পানি দিয়ে। বিকেল সময় সালাম দেওয়া যাবে না, সব না বলবেন কয়েকটা বলেন, যে একটা গেল। তারপরে হয়েছে কিন্তু উত্তর আরো কয়েকটা বলেন, আর দুই একটা বলেন। হ্যাঁ ধন্যবাদ। সালাম দিলে নিলে নামাজ নষ্ট হবে। দুইটা হলো, আরেকটা বলেন। খানা খাইতে তো বলছেন ওটা আজান দেওয়ার সময় দেওয়া যায়। তিনটে পারছে, সুন্দর আরো তখন আমরা দেওয়া যায়। হ্যাঁ তখন আপনি আমাদের নবী 13 জন বা 14 জন স্ত্রী বিবাহ করেছিলেন, যাই হোক, কিন্তু কোন নারীকে শুধু কুমারী অবস্থায় বিবাহ করেছিলেন? ধন্যবাদ, খুব সুন্দর উত্তর দেওয়ার জন্য। এখানকার আসলে ইসলামিক এলাকা তো, ধন্যবাদ সুন্দর উত্তর দেওয়ার জন্য। একজন মুসলিম আর একজন অমুসলিম, এটা পার্থক্য করা যায় কোন ইবাদতের মাধ্যমে? যেমন হিন্দু কিন্তু দাড়ি রাখে, হিন্দুরাও বোরকা পরে অনেকে। কোন ইবাদত বোঝা যায় এটা মুসলমান, এটা কাফের। রোজা কিন্তু তারা অনেকে রাখে, আমরাও রাখি, তাতে কিন্তু বোঝা যায় কিসের মাধ্যমে? ধন্যবাদ। আরো কঠিন করা লাগে। কোন কোন নবীজির বাবা ছিল না? কেউ বলবেন না, কেউ বলবেন না। এমন কয়েকজন নবী ছিল যাদের বাবা ছিল না। কোন নবী? হ্যাঁ, ইউনূস নবী তো মাছের পেটে আছিল, উনি ওনার বাবা ছিল। আপনার ভুল উত্তর, আপনি পারেননি। একটা হলো আদম আলাইহিস সালাম, ঈসা নবীর বাবা ছিল না, শুধু মা মরিয়ম। খুব সহজ প্রশ্ন, মুরব্বী তো গাছ নিয়ে নেবে দেখতেছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি দিয়ে তৈরি করেছেন? আগুন দিয়ে তৈরি, নূর দিয়ে বলে দিছে। তৈরি করা হয়েছে, কিন্তু এনাকে সাইড থেকে বলে দেওয়ার কারণে এনার উত্তরটা আমরা নিলাম না। বলেন, এটাও সহজ প্রশ্ন। এই এক বছরের মধ্যে কয়টা রোজা রাখা হারাম? কয়দিন রোজা রাখা যায় না? 2 দিন আর 2 ঈদের দিনে। আর হয়েছে, অর্ধেক উত্তর হয়েছে, আর একটু বলেন তো হয়ে যায়। বছরে মোট কয়দিন রোজা রাখা হারাম? কোন কোন দিন? আপনি বিস্কিট খান। বছরে মোট 5 দিন রোজা রাখা হারাম। 2 ঈদের দিনের আদি পিতা এবং আদি মাতার নাম কি? হ্যাঁ, তারপরে বাড়িওলি সহ বিস্কুট খান, হয় নাই? তাহলে আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, আর আদি মাতা হলো হাওয়া আলাইহিস সালাম, দুইজন। এটা প্রশ্ন সবাই শোনেন, এই প্রশ্নটা জানা সবারই দরকার। সুদের, আমরা জানি সুদ খেলে 70টা গুনাহ হয়, তার মধ্যে সবচাইতে বড় ও ছোট গুনাহ কোনটি? সবচেয়ে বড় গুনাহ কোনটি, সবচেয়ে ছোট গুনাহ কোনটি? সুদের আমরা জানি 70টা গুনাহ, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটি আর ছোট গুনাহ কোনটি? বলেন। শুধু খান না, জানেনও না নাকি? জানেনও না। আচ্ছা, বিস্কিটটা নেন আর আমরা উত্তরটা দেই, শোনেন। সুদের 70টা গুনাহ, একটা সুদ খেলে সবচাইতে বড় গুনাহ হলো, আল্লাহ বলছেন যারা সুদ খায় আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবো। আইসো, কে কে আসবেন? তার মানে আল্লাহর সাথে কেউ পারবে? তাহলে কত বড় আমাদেরকে অপমান করছেন, আল্লাহ নিজে যুদ্ধ করতে চাইছেন। আর সবচাইতে ছোট্ট এবং সহজ যেটা গুনাহ, সেটা হলো যদি পুরুষ লোক সুদ খায় তাহলে নিজের মায়ের সঙ্গে জেনা করলে, ধরা পড়লে যে গুনাহ হয় সেই গুনাহ হবে। আর যদি মহিলা লোক সুদ খায় তাহলে নিজের বাবার সঙ্গে জেনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় দেওয়া হবে। অতএব আপনারা কোনো আশা, উদ্দীপন, জাগরণী চক্র, HDF, বেরাক, উদ্দীপন, গ্রামীণ ব্যাংক, কৃষি ব্যাংক, এগুলোতে কোনোদিন এই আপনাদের ছবি, পর্দার মহিলা মানুষ আমরা সহজ সরল, এই ছবিগুলো তাদেরকে দিয়ে লোনের উপর টাকা নিয়ে বাড়ি করা, জমি করা, এই কাজগুলো করবেন না। যারা করছেন আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন, আল্লাহ আমি যেন জীবনে সুদ খাইতে না হয়, আল্লাহর কাছে এই দোয়া করবেন। তাহলে সুদ কোনোভাবে খাওয়া যাবে না। এগুলো কি করে জানেন? আপনি টাকা নিলেন, আবার যখন সঞ্চয় করেন, সঞ্চয় করলে লাভ দেয়, আপনি সুদ দেন, আবার তারাও সুদ আমাদেরকে দেয়, বুঝছেন? অতএব আমরা সুদের আশপাশে কেউ যাব না, জীবন দেব।